নমস্কার বন্ধুরা, জয়ন্তী রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে ছাতুর কচুরি। তো ছাতুর কচুরির জন্য যেটা হচ্ছে মেন দরকার ময়দা। তো আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ময়দা নেবেন। তো প্রথমে ময়দায় দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতো, সাদা তেলটা একটু বেশি এখানে লাগবে। আর দিয়ে দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা স্বাদ অনুযায়ী দেবো, দিয়ে ভালো করে মাখতে হবে, মাখিয়ে নিতে হবে যতক্ষণ না মানে এইভাবে মুঠো হচ্ছে ততক্ষণ মাখিয়ে যেতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ এটাই হচ্ছে মেন। ময়দাটা ভালো করে মিশিয়ে নিলে তেলের সাথে তবে কিন্তু কচুরিগুলো ভালো খাস্তা হবে আর ফুলকো ফুলকো হবে। তো দেখো আমি একদম পুরো ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবো ভালো করে। তো জল দিয়ে মাখানোর সময় দেখতে হবে যে যেন খুব নরমও না হয়, যে আমি যেমন মেখেছি দেখো নরমও যেন না হয়, খুব শক্তও যেন না হয়। তো ভালো করে মেখে নেওয়ার পর তো 10 মিনিটের জন্য এটা চাপা দিয়ে রেখে দিলাম। তো ততক্ষণে নিয়ে নেবো হচ্ছে ছাতু। তো ছাতুটাও আমি দেখো এতটা পরিমাণ নিয়েছি, আর এখানে নিয়েছি হচ্ছে সব রকম মশলা। এখানে হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, তো এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, আর এটা হচ্ছে জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে ধনে গুঁড়ো, আর নিয়েছি হচ্ছে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। তো এটা তোমাদের প্রয়োজন মতো দেবে, নাও দিতে পারো। আর সবার শেষে দিয়ে দেবো হচ্ছে গন্ধরাজ লেবু। তো গন্ধরাজ লেবু যদি না থাকে তোমাদের যে কোনো লেবুর রস দিয়ে দেবে। আমি 1 চামচ দিয়েছি, তোমাদের ছাতুটা যেমন পরিমাণ তো তোমরা সেইভাবেই সেই অনুযায়ী দেবে। আর সামান্য এতেও নুন, মানে এটা সামান্য নুন লাগবে, ওতেও একটু নুন দিয়েছি ময়দার মাখাতে, এতেও একটু দিয়েছি। তো এটাও ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে অল্প অল্প পরিমাণে। এটাও জল দিয়ে ভালো করে মাখতে হবে, এটাতে আর কিছুই দেওয়া যাবে না, শুধু জল। এটা আবার একটু যেন শক্ত হয়, যেমন ময়দা আটা মাখা হয় তার তুলনায় এটা শক্ত, কারণ এটা তো ভেতরে থাকবে, না হলে আবার ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফেটে বেরিয়ে গেলে আবার সব তেলটাই পুরো নষ্ট হয়ে যাবে। তো দেখো আমি যেমনভাবে মেখেছি এই যে দেখাচ্ছি, এরকমভাবে খুব শক্তও নয় খুব নরমও নয়, একদম এরকম পুরো সেম এরকম মাখতে হবে। তো চলো দেখি এটা মাখা থাক, আমার ময়দাটা ততক্ষণ সেট হলো নাকি দেখি। তো দেখো আমার 10 মিনিট পর আমি ময়দাটাকে খুললাম। তো খুলে আর একটু ভালো করে ঠেসি করে নিতে হবে। নেওয়ার পর দেখো আমি দুভাগে ভাগ করে নিয়েছি, দুটো লেচি কেটে। আর আমি যেমন সাইজটা করছি ময়দা মানে লুচির যেমন সাইজ হয় তার তুলনায় কিন্তু সাইজটা একটু বড় করবে তোমরা, কারণ এটার ভেতরে পুর ঢোকাতে হবে। তো পুর ঢুকিয়ে বেলতে হবে, না হলে কিন্তু অসুবিধা হবে বেলার সময়। তো চলো আমি সবগুলো লেচি করে নিয়েছি, দিয়ে দেখো যেমনভাবে করছি ওরকমভাবে ভালো করে গোল করে নিতে হবে। গোল করে নিয়ে আর যেটা সব থেকে মেন এই যে মুখটা দেখো ভালো করে দেখে নাও, মুখটা কিন্তু ভালো করে অবশ্যই মুড়াতে হবে, ঠিক আছে? তো মুখটা না মুড়ালে কিন্তু বেলতে একদমই পারা যাবে না। তো চলো সবগুলো আমি এইভাবে গোল করে নিই, গোল করে নিয়ে তারপরে একে একে সব বেলে নেবো। তো দেখো আমি এখানে করেছি কটা হয়েছে 250 ময়দায়, তো সেই অনুযায়ী কিন্তু আমি ছাতুটা মেখে নিয়েছিলাম। আর এখানে দেখো আমার সবগুলো মুড়ানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, সাদা তেল দিয়ে দিয়েছি। ওখানে দেখো আমি নিয়ে নিয়েছি যে চাকতি বেলুনি নিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে একে একে বেলবো। দেখো আমি যেমন বেলছি হালকা হাতে, একদম বেশি চাপ দেওয়া যাবে না, ঠিক আছে? একদম পুরো হালকা হাতে একদম বেলে নিতে হবে। আর বেলার সময় তোমরা একটু লক্ষ্য রাখবে যে যেন ফেটে না যায়। তো দেখো আমার সবগুলো বেলা হয়ে গেছে, আর এর মধ্যে আমি দেখছি তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার একে একে ভেজে নেবো। আর তেলটা কিন্তু খুব গরম করবে না, হালকা গরম হবে, হালকা হালকা দিতে হবে, কারণ এটা লো ফ্লেমে একদম ভাজতে হবে প্রথমে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। তো দেখো কত সুন্দর ফুলেছে, দেখেছো? পুরো লাল লাল করে একদম ভেজে নিয়েছি। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। তো দেখো ভেতরটা তোমাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি, কত সুন্দর দেখো পেঁপে ফুলে একদম বড় বড় হয়েছে। তো যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ফলো করবেন।